আজকে আমি আপনাদের করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইল তড়কা, কিন্তু এটা মসুর ডালের তড়কা। তবে এটা নর্মাল মসুর ডাল যেটা আমরা রোজকার ডালে ইউজ করে থাকি সেটা কিন্তু নয়, এটা কালো মসুর ডাল। আসলে এটা খোসা সমেত মসুর ডাল। নর্মাল মসুর ডালেও এই রেসিপিটা করতে পারবেন, তবে খোসা সমেত মসুর ডালের যে স্বাদ আর ফ্লেভার হবে সেটা কিন্তু পাবেন না। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু কুক উইথ বং, আর আমি সৌরভ। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নিন আজকের রেসিপি, একদম রেস্টুরেন্টের স্বাদে মসুর ডালের তড়কা। প্রথমেই 1 কাপ মসুর ডাল আমি নিয়ে নিচ্ছি। যে কোনো বড় স্টোর বা মুদির দোকানে অথবা অনলাইনে কিন্তু এটা পেয়েই যাবেন। ভালো করে জল দিয়ে ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজতে দিয়ে দিচ্ছি এটাকে। 4 থেকে 6 ঘন্টা যদি ভেজাতে পারেন তাহলে আরও ভালো হয়। এর মধ্যেই 3টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি, হাফ টিস্পুন নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে সরিয়ে রাখছি। 2 ঘন্টা বাদে ডালটা প্রেসার কুকারে ট্রান্সফার করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপ জল আর 1 টিস্পুন নুন। এবার মিডিয়াম ফ্লেমে 3টে হুইসেল দিয়ে আমাদের ডালটা সেদ্ধ করে নিতে হবে। যদিও বা এটা অনেকটা নির্ভর করবে ডালের কোয়ালিটি আর বার্নারের সাইজের উপর, এটা একটু নিজেদের বুঝে নিতে হবে। এরপর ন্যাচারালি প্রেসারটা রিলিজ হতে দেবেন। মাথায় রাখবেন, বেশি সেদ্ধ হয়ে ডালটা যদি একদম কাদা মতো হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। একটা হুইস্কার দিয়ে এই সময় আমি ডালটা একটু ঘেটে নিচ্ছি। এতে ডালটার কনসিস্টেন্সিটা ঠিকঠাক হবে, জল কাটা কাটা ভাবটা থাকবে না। এবার একটা কড়াইতে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল আমি গরম করে নিচ্ছি, আর সঙ্গে নিচ্ছি 1 টিস্পুন ঘি। মেজারিং কাপের 1 কাপ ফাইন করে কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমাদের ভাজতে হবে 4 থেকে 5 মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা 1 টিস্পুন, গ্রেট করা রসুন 7 থেকে 8 কোয়া, একটা হাফ ইঞ্চি আদার টুকরো ফাইন করে কুচোনো, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কাও কুচোনো। এক্ষেত্রে বলে রাখি, আদা রসুনের একদম পেস্ট ইউজ করলে কিন্তু সেই রেজাল্ট হবে না যতটা গ্রেট করা আদা রসুনে হবে। আর ফাইন করে কুচোনো আদাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। মিনিট খানেক মতো আমাদের এগুলোকে কষিয়ে নিতে হবে লো ফ্লেমে। একটা বড় টমেটো বা 2টো মিডিয়াম সাইজের টমেটো একটু বড় বড় কিউবে আমি কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন মতো নুনও দিয়ে দিচ্ছি এই সময়। হালকা করে মিশিয়ে নিয়ে সামান্য জলও দিয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে এটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না টমেটোটা সফট হয়ে আসছে। এরপর এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, নর্মাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন। এবার ফ্লেমটা একদম লোতে করে দিয়ে মিনিট 2 ধরে আমাদের এটাকে কষিয়ে নিতে হবে। এরপর সামান্য সামান্য করে জল দিয়ে দিয়ে এটাকে 3 থেকে 4 বার কষিয়ে নেওয়া। শেষবার যখন তেলটা সেপারেট হয়ে আসবে তখন আমাদের দিয়ে দিতে হবে কিছুটা কাসুরি মেথি। সামান্য নেড়ে নিচ্ছি, আর তারপর মিশিয়ে দেবো ফ্যাটানো ডিমের অর্ধেকটা। মাথায় রাখবেন, অর্ধেকটাই কিন্তু দেবেন, পুরোটা দেবেন না। মিনিট 2 লো ফ্লেমে এটাকেও নাড়াচাড়া করে নিতে হবে। এই পর্যায়ে যে ডিমটা দেওয়া হচ্ছে দেখবেন ডালের মধ্যে ছোট ছোট চাঙ্কে পরিণত হবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে। এইবার আমাদের সেদ্ধ ডালটা দিয়ে দেওয়া। সঙ্গে কনসিস্টেন্সিটা কেমন রাখতে চাইছেন সেই অনুযায়ী জল দিতে হবে।
আমি এখানে 1/3 কাপের কাছাকাছি জল দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমাদের লো ফ্লেমে এটাকে চাপা দিয়ে দিতে হবে 6 থেকে 8 মিনিটের জন্য। 6 থেকে 8 মিনিট বাদে দেখুন ডিমের চাংগুলো কেমন ফুলে উঠেছে। ভালো করে মিশিয়ে নিয়ে আরো মিনিট 2 মতো ফুটিয়ে নিচ্ছি। তিন থেকে 4টে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এই সময়। আর এবার বাকি ফ্যাটানো ডিমটা দিয়ে দিলাম। এই পর্যায়ে দেওয়া ডিমটা স্মুথ একটা টেক্সচার তৈরি করবে ডালের মধ্যে। এই সময় কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে ডিমটা আমাদের মিশিয়ে নিতে হবে। আর মিনিট 2-3 লো টু মিডিয়াম ফ্লেমে ছেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচনো ধনেপাতা আর 1 টিস্পুন মতো কসুরি মেথি। আবার ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটা এবার অফ করে দেব। এবার ফাইনালি একটা তড়কা দিতে হবে ডালটায়, সেটা তৈরি করে নিচ্ছি। একটা আলাদা প্যানে 1 থেকে 2 টিস্পুন মতো মাখন গলিয়ে নিচ্ছি। হালকা গরম হলে দিয়ে দিচ্ছি ফাইন করে কুচনো রসুন 4 থেকে 5 কোয়া, কুচনো কাঁচা লঙ্কা 2 থেকে 3টে, আর 1/2 ইঞ্চি একটা আদার টুকরো ফাইন করে কুচনো। 30 সেকেন্ড মতো লো ফ্লেমে এটাকে নেড়েই 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা ছোট টমেটো ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা এই সময় লোতেই রাখবেন, না হলে কিন্তু ফট করে পুড়ে যেতে পারে। মিনিট খানেক মতো নেড়ে নিলেই ডালে দেওয়ার জন্য তড়কা আমাদের একদম রেডি। ওপর থেকে ডালে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের মসুর ডালের তড়কা একদম রেডি টু সার্ভ। বাড়ির নর্মাল রুটি হোক বা পরোটা অথবা রুমালি রুটি বা তন্দুরি রুটি, যা ইচ্ছের সঙ্গে ট্রাই করুন। ধাবার তড়কার থেকে কোনো অংশে কম হয় না এই মসুর ডালের তড়কা। অবশ্যই একবার ট্রাই করুন বাড়িতে, ঠিক যেভাবে করে দেখালাম প্রসেসটা ফলো করে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন আজকে তাহলে এই পর্যন্তই। নেক্সট আবার আসছি নতুন আর একটা দারুণ কোনো রেসিপির সাথে।